গোমতী জেলার উদয়পুরের গর্জি এলাকায় এক বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ উঠেছে তেপরামথা সংখ্যালঘু সেলের কিছু কর্মী সমর্থকের বিরুদ্ধে। আক্রান্তের নাম রাজু দে। রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী কাজ সেরে বাড়ি ফেরার পথে রাজু দেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। পরে দাতারাম মায়াপুরি এলাকার একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। পাশাপাশি তার কাছ থেকে একটি সোনার চেইন ছিনতাই করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর পেয়ে গর্জি ফাঁড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে তৎপরতা শুরু করে। প্রায় 2 ঘন্টা পর পুলিশ রাজু দেকে উদ্ধার করতে সক্ষম হয়। এরপর তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই ঘটনায় রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। আক্রান্ত রাজুদের দাবি, পূর্ববর্তী রাজনৈতিক সংঘর্ষের জের ধরেই তার উপরেই হামলা চালানো হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে গর্জি ও সংলগ্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ প্রশাসন। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আজকে সন্ধ্যা 7টা নাগাদ রাজীব দে জুয়ালি খামার বাড়ি থেকে চন্দ্রপুর কলোনি আসার পথে প্যারাপিয়াতে ওএনজিসি ক্যাম্প সংলগ্ন ওখানে 10-12 জন তেপরামথা মাইনরিটি সেলের দুষ্কৃতিকারীরা ওর পথ আগিয়ে দাঁড়ায় এবং ওকে মারধর করে মায়াপুরে গর্জি মায়াপুরে দাতারাম মায়াপুরে এলাকায় নিয়ে যায় এবং ওকে ওর হার এবং টাকা পয়সা ছিনতাই করে এবং ওকে প্রাণে মেরে ফেলার একটা চক্রান্ত করে। এমন অবস্থায় আমরা চন্দ্রপুর কলোনি এবং গর্জি ফাঁড়ি এবং আরকেপুরের পুলিশের তৎপরতায় ওকে উদ্ধার করে এখন থানায় নিয়ে আসি এবং আমরা মামলা করি এবং আসামিদের আজকে রাতের মধ্যে যদি গ্রেপ্তার করা না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।